কি হলো বলো, কি শর্ত তোমার? আমি আরও কিছুদিন সময় চাই আর পড়াশোনাটা কমপ্লিট করতে চাই, তাই এখন বিয়ে করতে পারবো না। জাহেদ দাঁত কটমট করে বলে। কি বললে? ইনশিতা মনে মনে বলল। তুই বয়রা নাকি রে শালা? জোরেই তো বললাম, শুনতে পাস না নাকি? বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না। আরে রেগে যাচ্ছেন কেন? আমি বিয়ে করব আপনাকে, তবে এখন না, একটু সময় চাই আমার। বিয়ের পর অনেক সময় আছে, তখন পড়াশোনা করো। কথাটা বোঝার চেষ্টা করুন আপনি। ইনশিতা ঠোঁটে আঙুল দিয়ে আলতো চেপে ধরল। কিচ্ছু বোঝার লাগবে না, আমি যা বলেছি তাই হবে। জেসমিন চৌধুরী বললেন। জাহেদ, আমার মনে হয় তোর ইনশিতার কথাটা শোনা উচিত। তুই ওকে রুমে নিয়ে যাও। জাহের কোনো কথা না বলেই রুমের দিকে গেল ইনশিতাকে। জেসমিন চৌধুরী ইনশিতার বাবাকে আপ্যায়নের ব্যস্ত হয়ে পড়লেন। জেসমিন চৌধুরী আশেপাশে তাকিয়ে আফজালকে উদ্দেশ্য করে বললেন। জিহাদ কোথায়? তখন তো এখানেই দেখেছিলাম, এখন কোথায় গেল ছেলেটা? আফজাল চৌধুরী মাথা নাড়ালেন, মানে তিনি জানেন না। জেসমিন চৌধুরী প্রস্থান নিলেন। জিহাদকে রেগে যেতে এই প্রথম দেখলেন আফজাল। সকলের আড়ালে তিনি দেখেছেন তার ছোট ছেলেকে রেগে চলে যেতে। জাহেরকে রুমে নিয়ে গিয়ে ইনশিতার কোমর চেপে কাছে টেনে নিল। তর্জনীয় দিয়ে ইনশিতার চিবুক তুলে মুখের কাছাকাছি টেনে নিল। ইনশিতা চোখ বন্ধ করে আছে। জাহের কোমর জোরে চাপ দিতেই বলল। এখন বলো, কেন বিয়ে করতে চাচ্ছ না? আসলে বলো বলো, আসলে কি? হ্যাঁ, ইনশিতা এবার বড় একটা দম ছেড়ে বলল। আমি চাইছি আমাদের বিয়েটা ধুমধাম করেই হোক। জীবনে একবার বিয়ে করব, সেই বিয়েটাকে স্মরণীয় করে রাখতে চাই। আর সামনের মাসে আমার এক্সাম আছে, তাই এক্সামের পরেই আয়োজন বিয়ে করতে চাই। চোখ খুলল ইনশিতা। জাহেদ তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তাকাতে তাকাতেই কখন যেন ইনশিতার ঠোঁটের সামনে নিজের ঠোঁট এনে ফেলল। জাহেদ নিজেই জানে না। কখনো অঘটন ঘটার আগে ইনশিতা জাহেরকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কঠোর কণ্ঠে বলল। বিয়ের আগে এসব ভালো লাগে না আমার। জাহের ঠোঁট কামড়ে হাসছে। জাহের কিছু বলার আগে ইনশিতা বলল। ওকে, তোমার যখন আয়োজন করে বিয়ে করার ইচ্ছে, সেটা আমি পূরণ করব। ততদিন তুমি আমার পাশের রুমটাতে থাকবে, চাইলে আমার রুমেও থাকতে পারো। কিছু বলবো না আমি, এতে উল্টো আমারই লাভ। আবারও দুষ্টু হাসল জাহেদ। ইনশিতার কোমরে চিমটি কাটল। লজ্জায় ইনশিতা ইচ্ছে হলো মাটির সাথে মিশে যেতে। কান ঝাঝা হয়ে গেল তার। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলল। বিয়ের আগ পর্যন্ত আমি এখানেই থাকবো না, আমি নিজ বাড়িতেই থাকতে চাই। নো নেভার। এই বাড়ি থেকে এক পা বের করে দেখার সাহস করো, আগে পা ভেঙে রেখে দেবো। ইনশিতা রাগ হওয়ার থেকে সামলানো নিজেকে, ভেতরে ভিতরে কথা গুছিয়ে নিল। জাহেরের হাতে নিজের হাতের মুঠোয় রাখল। কোমল কণ্ঠে বলল। দেখুন জহির, আমি সব নিয়ম নীতি মেনে এই বিয়েটা করতে চাই। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের কাছে হাজারো স্বপ্ন, তেমনি আমারও আছে। আমিও চাই বাকি 5টা বিয়ের মতো আমাদের বিয়েটাও ধুমধাম করে হোক। তার জন্য আমাকে নিজের বাড়িতে যেতে হবে। মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য হলেও দূরত্ব প্রয়োজন। সেই দূরত্ব ভালোবাসার ভিত আরও মজবুত করে। প্লিজ আপনি আমার এই কথাটা রাখুন। জাহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। এই প্রথম রোজ তাকে এমন নাম ধরে ডেকেছে। তার রোজের মুখে তার নামটা বড্ড মিষ্টি শোনাচ্ছে। ঠিক আছে, তোমার কথা রাখলাম। শুধুমাত্র আমার নামটা নিজের মুখে নেওয়ার জন্য কি মিষ্টি শোনায় তোমার মুখে আমার নামটা। খুব মিষ্টি করে ডাকো তুমি। তবে আমি প্রতিদিন তোমার খোঁজ নিব, ফোন করব। ফোন তুলতে 1 সেকেন্ড দেরি করলে তোমার খবর আছে। বাথরুমে গেলেও ফোন সাথে করে নিয়ে যাবে। কলেজে যাওয়ার সময় কারো দিকে তাকাবে না, কোনো ফ্রেন্ড তাকালেও সাড়া দেবে না। সবাইকে বয়কট করবে, নিজের মতো ক্লাস করে চলে আসবে। সব জায়গায়
আমার নজর থাকবে তোমার উপর। একটু এদিক সেদিক হলে তোমায় তুলে নিয়ে আসবো, এনে রুমে বন্দি করে রাখবো। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, তুমি তোমার ওই ফ্রেন্ডের সাথে কোনো কথা বলতে পারবে না। এতে তোমার ফ্রেন্ডেরই ক্ষতি। ইনশিতা এতক্ষণ ধরে ভ্রু কুচকে জাহেরের কথা শুনছিল। বারের বার কত নিয়ম, শেষ কথাটা শুনে ভ্রু যুগল আরও কুচকে গেল। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথেই আমি সব শেয়ার করি। তোমার বেস্ট ফ্রেন্ড আমি, এখন থেকে যা শেয়ার করার আমার সাথেই করবে। দেখুন, সব সময় সব কথা আপনার সাথে শেয়ার করা যাবে না। মেয়েদের নিজস্ব একটা পার্সোনাল ব্যাপার আছে না? কেন, কি এমন ব্যাপার আছে যেটা আমাকে বলা যাবে না? ইনশিতা হতাশ দৃষ্টিতে তাকালো জাহেরের দিকে। এই পাগলকে কে বোঝাবে? মেয়েদের কত শত ব্যক্তিগত ব্যাপার থাকে, এখন আপনাকে বলতে পারবো না আমি। শুধু বলে রাখি, নয়নিকার সাথে কথা বললে আপনি ওর কিছু করতে পারবেন না, বুঝেছেন? বলেছি না ওই মেয়েটার সাথে কোনো কথা বলবে না। তুমি ওই মেয়েটাকে আমার থেকে বেশি প্রায়োরিটি দাও, যেটা আমার ভালো লাগে না। ওই মেয়ে তোমার হাত ধরে, তোমার সাথে থাকে, সাথে অনেক কথা বলে, আমার এসব একদমই ভালো লাগে না। তোমার সাথে অন্য কেউ মিশলে আমার রাগ হয়, তখন উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারি। ইনশিতা ঠোঁট টিপে হেসে বলল, ও তো একটা মেয়ে, একটা মেয়েকেও এত হিংসা করেন বাবা? মেয়ে হোক বা ছেলে, তোমার সাথে কেউ কথা বললেই আমার রাগ হয়। প্লিজ ওকে কিছু করবেন না আপনি, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। না না না, কিচ্ছু করব না আমি। তুমি তবুও আমার সাথে কথা বলা বন্ধ করো না, তবে বেশি বেশি মিশবে না। ইনশিতার মনে মনে বড় একটা দীর্ঘশ্বাস পেল। জাহের গালে হাত দিল। খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বেশ লাগে। দুহাত দিয়ে জাহেরের দু গালে হাত বোলালো। জাহের অবশ্যই চোখ বুঝে ফেলল, কম্পিত কণ্ঠে বলল, এমন করলে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে রোজ। জাহেরের এমন কথা ইনশিতা দ্রুত হাত সরাতে চাইল, তার আগে জাহের তার হাত চেপে ধরল গালে। প্লিজ হাত সরিও না। জাহের চোখ বন্ধ করে নিজে ইনশিতার হাত ধরে পুরো গালে হাত বোলাচ্ছে। ইনশিতা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে।